দর্শক, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর বাইরে গেলে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রেপেলেন্ট, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রভাব নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহের ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? হাসপাতালের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ময়মনসিংহের বিভাগীয় শহরের যে শহর নগরী রয়েছে, এই নগরে কিন্তু ডেঙ্গুর প্রভাব দিন দিন বাড়ছে। আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 19 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি। কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখনো ডেঙ্গু যে স্পেশালাইজড ওয়ার্ড সেটি কিন্তু এখনো চালু হয়নি। এই হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে 20 জন রোগী যদি হয় তাহলে কিন্তু তারা ডেঙ্গু স্পেশালাইজড যে ওয়ার্ডটি রয়েছে সেটি তারা চালু করবেন। আর এবছর ময়মনসিংহে হাসপাতালে মোট 286 জন রোগী এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং একজন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে এই খুব দ্রুত সময়ের মাঝে ডেঙ্গু স্পেশালিস্ট ওয়ার্ডটি হাসপাতালে চালু করবেন বলে হাসপাতাল সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর সিটি কর্পোরেশন থেকে কিন্তু নিয়মিতই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে, যেন বাড়ির আঙিনায় যেন জমে থাকা পানি সহ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং চিকিৎসকরা পরামর্শ জানিয়েছেন যে এই যদি এই ডেঙ্গুর কিছু লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদেরকে ডেঙ্গুর চিকিৎসা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো টুম্পা, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ডেঙ্গুর বিষয়ে সর্বশেষ।